ইন্টারমিটেন্ট ফাস্টিং 5টি ভিন্ন পদ্ধতি। ইন্টারমিটেন্ট ফাস্টিং অর্থাৎ নির্দিষ্ট সময়ে খাওয়া এবং উপবাস রাখা আজকাল খুবই জনপ্রিয়। তবে জানেন কি এর বিভিন্ন পদ্ধতি রয়েছে? আজ আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং এর 5টি ভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেগুলি আপনি আপনার সুবিধা মতো বেছে নিতে পারেন। 18/6 পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি 18 ঘণ্টা উপবাস করবেন এবং 6 ঘণ্টার মধ্যে খাবার গ্রহণ করবেন। এতে সাধারণত দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে খাবার খাওয়া হয়। এটি সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পদ্ধতিগুলোর একটি। যারা ব্যস্ত সময়সূচিতে থাকেন তাদের জন্য এই পদ্ধতি পালন করা সহজ। দুপুরে ডাল ভাত, সবজি এবং রাতে হালকা রুটি সবজি খেতে পারেন। 16/8 পদ্ধতি। এটি 18/6 পদ্ধতির মতোই, তবে একটু নমনীয়। আপনি 16 ঘণ্টা উপবাস করবেন এবং 8 ঘণ্টার মধ্যে খাবার খাবেন। যেমন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। এক্ষেত্রে সকালে সুজি কিংবা উপমা এবং বিকেলে ফল বা দই খেতে পারেন। 5/2 পদ্ধতি। 5/2 পদ্ধতিতে সপ্তাহে 5 দিন আপনি স্বাভাবিক খাবার খাবেন এবং 2 দিন ক্যালোরি নিয়ন্ত্রণে রাখবেন। উপবাসের দিনে 500 থেকে 600 ক্যালোরির মধ্যে খাবার গ্রহণ করুন। উপবাসের দিনে 1 বাটি খিচুড়ি বা সেদ্ধ ডিম খেতে পারেন। এটি ধীরে ধীরে অভ্যাসে করে নিতেও পারেন। বিকল্প দিনের উপবাস। এই পদ্ধতিতে একদিন খাওয়া এবং পরের দিন উপবাস করা হয়। উপবাসের দিনে ক্যালোরি সীমিত রাখতে হয়। এই পদ্ধতি একটু কঠিন, তাই শুরুর জন্য উপযুক্ত নয়। উপবাসের দিনে দই ও ফলের মতো হালকা খাবার খাওয়া যেতে পারে। দ্য ওয়ারিয়র ডায়েট। ওয়ারিয়র ডায়েটে দিনের বেশিরভাগ সময় উপবাস থাকতে হয় এবং রাতে একবার বড় খাবার খাওয়া হয়। উদাহরণ, সকাল এবং বিকেলে ফল বা হালকা স্যুপ, রাতে ডাল, ভাত এবং সবজি। এটি যারা রাত্রে বেশি খেতে পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর উপকারিতা: ওজন কমাতে সাহায্য করে, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। তবে এটি শুরু করার আগে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। এই রকম আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।